দেশ বাংলা নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা খুলনা মেডিকেল কলেজ হসপিটালে অবস্থান করছি। জমিজমা সংক্রান্ত নিয়ে রায়হান নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ বিষয়ে তার মার কাছ থেকে আমরা শুনবো। আমার ওই পিছনের জমি, বুঝছেন, আমার জমি আজ 30 বছর আমি ওইখানে কেনা, সেইখানে ওনারা নতুন এসে এই 1 বছরের ভিতরে আমার জায়গার ভিতরে ঢুকে গেছে, ওইখানে বাউন্ডারি ভাঙে চুড়ে ফেলাইছে। এখন আমরা বলছি যে আমাদের একটু ছেড়ে আপনি কাজ করেন, না করে এখন আমার ছেলে বলছে যে আপনি করেন। এইগুলো না শুনেও আমার জমির ভিতরে আমার ছেলে বলছে আজকে ঢালাই দেবে। আমার ছেলে বলছে যে কেন আপনারা এইটুকু ছাড়তেছে না। এই বলার সাথে সাথে বাপ বেটা আত্মীয় স্বজন অনেক সন্ত্রাসী কিছু আছে, মহিলা পুরুষ মিলে আমার ছেলেরে আমার ওইখানে এমন মারছে, আশেপাশে মানুষ নিয়ে মারছে এবং আর বলে আমার ছেলেরা ওইখানে গুম করে ফেলাবে। আর ওই কিশোরগঞ্জ আছে, কিশোরগঞ্জগুলো ছেলেপেলেরা তারাও এসে আমার বাচ্চাটা এইভাবে অত্যাচার করছে, বাঁচার মতো না। আমি ওইখান থেকে আমার ভাই ছোট ভাই আছে, বোনাই আছে, এদেরও নিয়ে গেছি, এদেরও বলে গলায় ছুরি ধরছে। আমার ছেলের আমি যেভাবে হোক কষ্ট করে আমি পাঠাইছি এদের হাত থেকে। এই বিএনপির লোকরাও এসে আমার বাচ্চারা এরকম করছে, বিএনপির লোকজন তাও বলে না যে এই বাচ্চাটা ছেড়ে দিল। আমার বিএনপির লোকজনও ছাড়লো না আমার বাচ্চারে, ওরা বলে খাস বিএনপি করে, বুঝছেন। এই ধরনের এদিকে আল্লাহ দুনিয়ার মানুষকে কি কোনো হেদায়ত জ্ঞান দেয়নি। এদের বাচ্চার আমার বাচ্চারে বাইরে ফেলাবে, ওই এতিমরা আগে মেরে ফেলবো এইগুলো বলে। আমারে মারছে, আমারে বুকের পরে উঠে পাড়াইছে, ডেনা টোনা ইট দিয়ে টাকাইছে, এমন খুলে ফেলাইছে আমার সম্পূর্ণ। তা আল্লাহ এতিমকে পরে যদি দয়া করে, এরা আল্লাহর কোনো বিচার নাই, বুঝছেন। আমি সবার কাছে বিচার চাই যে আমার এতিমের পরে কেন অত্যাচার করে। আমার আজ 40 বছরের সম্পদ, আমার স্বামী নেই। কি হয়েছিল ঘটনাটা? কি ঘটনাটা? আমাদের জমিটা কেনার আজ থেকে 30 বছর উপরে, 35 বছরের মতো। আমাদের পিছনেটা জমি ফাঁকা ছিল, ট্যাঙ্কি করা ছিল। ট্যাঙ্কির পাশ থেকে পিছনে ছিল ট্রাক স্ট্যান্ডের পিছন সাইড একটা গর্ত ছিল। গর্তের জমিটা বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পরে তারা আমাদের জানায়নি কিছু। পরে শুনে তারা বিল্ডিং করতেছে। বিল্ডিং করার ক্ষেত্রে আমরা 2 দিন আগে কথা বললাম যে আপনি বিল্ডিং করতেছেন, আপনি এই পাশে আমাদের মনে করেন আমার জমি রয়েছে ট্যাঙ্কিটা, মাঝে মাঝে আমরা যাওয়া আসা করে খেয়াল রাখি। তারপরে বলার পরে সে বলে যে আমি ঠিক আছে দেখতেছি বলে সে আমারে ঘোরাচ্ছে। আমি কালকে দেখি যে রড বাঁধতেছে। রড বাঁধতেছেন, এখান থেকে তো আমাদের জমি আছে, আপনাদের কোনো জমি নেই, আপনি যা পারেন করে নেন। বলছে কোনো ভাষা হয় আপনার, এবং কথা বলছেন আমার সাথে, আপনি যা পারেন করে নেন। সকালে আমি গেছি, আমি বলছি যে আপনি এই পাশ থেকে ছাড়িয়ে নেন, আমাদের জমি তো রয়েছে, আমাদের সেপে ট্যাঙ্কি উপরে আপনি স্ল্যাব দিচ্ছেন উপরের থেকে, তা আপনার তো মনে করেন আমাদের সমস্যা হয়ে পড়ে। এই কথা বলে পাশের থেকে কিশোর গ্যাং আছে, মাদক ব্যবসায়ী, এবং সে জানি না আর কী করে, যেন সে কিশোর গ্যাংয়ে চলাফেরা করে, বিএমপি করে। সে আইসে পরে এখানে বলতেছে এই দেয়াল ছিল, দেয়াল ভেঙে দিয়েছে আমার বাপ আইসে। হ্যাঁ, মৃত্যু বা বাংলো কীভাবে? সে আইসে পরে আমার পরে চোখ পাশে বসে হঠাৎ কী হলো। এরপরে আমি সরে গেলাম, সরে যাওয়ার পর আমারে মারতে মানে রাস্তায় ফেলে ধাপড়াচ্ছে, পিটাচ্ছে, বলতে তো মারি ফেলানি। এটা কি ঠেকায়? কয়জন ছিল? এখানে ছিল হলো যে 5 থেকে 6 জন মহিলা ছিল। মহিলারাও আমার আম্মু পরে গেছে, আম্মুরে পরে আমার সামনে আমার মারতেছে, আবার আমার আম্মুরে ইটের পরে ফালায় মানে রাখাচ্ছে। মামা গেছে, মামারও বাড়ি দিয়ে মারতেছে। খালু গেছে, আমার খালু গলায় চাকু ধরছে, খালুর পেটে মনে পোস্ট মারতে গেছে, খালু সরে গেছে, লাগেনি পেট পাশায়, কি সরে গেছে। মানে আমাদের মনে করেন আমার সরাই দিছে, তুমি মানে বল তুমি চলে যাও, ঠিক আছে, মারতেছে বলতেছে ঠিক আছে মারি ফেলা কে এসে দেখ পানি বিএমপির আমার লোক আছে, সমস্যা নেই, এই কথা বলতেছে, ঘাবড়াচ্ছে, এই কথা বলতেছে। ওর আমার মামা আইন দেখে বলছে তোর বাবা নেই, ওরা সাইডে দাও আমার ছাড়তেছে না। তারপরে আমি দৌড়ে পালাই, মানে রোডে উঠছি, রিক্সা উঠে চলে গেছি। তারপর আমার খালুদের বলছে যে ওদের মারো, তারাও পালাই গেছে স্ট্যান্ডের পিছন থেকে টপকে মারে, পরে ফালায় মারছে। আম্মু কোনোরকম বাইচে আইছে, আর আমি এই অবস্থায় আছি বর্তমানে ট্রিটমেন্টে।